চলে আয়, আয় চলে আয়। এসপি, ডিএসপি, ডিএম, ডিজি। ইয়েস, একজন সংবিধানের সাথে যুক্ত থাকা, ভারতীয় সংবিধানকে স্পর্শ করে যার দিন যাপন হয়, তেমনই একজন উকিল অর্থাৎ অ্যাডভোকেট, তার মুখে এমন ধরনের শোভা, এমন ধরনের বক্তব্য, বার্তার কি শোভা পায়? ঠিক এমনই ভঙ্গিমা এসে বলেছিল। কিভাবে বলেছিল আরেকবার দেখাচ্ছি। চলে আয়, চলে আয়, চলে আয়। মায়ের কথা, বাবার কথা শুনবি না, ভাইয়ের কথা শুনবি না, দাদার কথা শুনবি না, আমরা সবাই এক। শুধু এখানেই নয়, আমাদের ভারতবর্ষের আরও একটি অঙ্গরাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তিনি বলেছেন, মোহাম্মদ যোগী নাম করে দেব। আচ্ছা, এখন বর্তমানে পশ্চিমবঙ্গের ইলেকশনের দায়িত্বে, ইলেকশন কমিশনের দায়িত্বে রয়েছেন খোদ চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, এবং তার নির্দেশিকায়, তারই আয়োজনে চলছিল ভারতবর্ষের এসআইআরের কাজ সম্পূর্ণ করার প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়া চলাকালীন যেখানে যুক্ত রয়েছেন একাধিক বিচারপতি, মহামান্য বিচারপতি, অর্থাৎ সারা জীবন তারা বিচারের কাজ করে করে অবসর নিয়েছেন, এরকমও বিচারপতিরা রয়েছে। অর্থাৎ একেবারেই নির্ভেজাল, নিরপেক্ষ, স্বচ্ছভাবে হচ্ছিল। আপনারা হয়তো জানেন, প্রাথমিক পর্যায়ে 11টা ডকুমেন্ট জমা দিয়ে এই এসআইআরে নাম তোলার কাজ করা হচ্ছিল, এবং পরবর্তীতে একের পর এক যতটা সম্ভব ইলেকশন কমিশন চেষ্টা করছে যাতে নাম রাখা যায়। এরপরেও যদি ডাউটফুল থাকে, যেহেতু আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, কোনায় কোনায় দেশ বিরোধীদের প্রকাশ দেখা যাচ্ছে, জঙ্গি আক্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে, সন্ত্রাস হামলা হচ্ছে। সেরকম একটা জায়গায় তো আমাদের দেশে যে কোনো মানুষকে নাগরিকত্ব দেওয়া যায় না, এটাই স্বাভাবিক। আর সেই জায়গাটাতেই এই ধরনের, এই যে কি নাম জানো,